আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে থিটা প্লাস আলফা ইকুয়াল টু থিটা প্লাস ফাই ইকুয়াল টু হচ্ছে আলফা এবং ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে কে ট্যান ফাই। আমাদেরকে দেখাতে হবে যে সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু হচ্ছে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান সাইন আলফা। আচ্ছা, আমরা সলিউশনে যাই। আমাদেরকে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কে ট্যান ফাই। আমি লিখতে পারি ট্যান থিটা বাই ট্যান ফাই ইকুয়াল টু হচ্ছে কে। আচ্ছা, ট্যান থিটা মানে কত? সাইন থিটা বাই কস থিটা। ট্যান ফাই মানে কত? সাইন ফাই বাই কস ফাই। তো আমরা সাইন ফাইটাকে কস ফাইটাকে উপরে লিখবো, ঠিক আছে? আর এটাকে লিখতে পারি কে বাই ওয়ান। আচ্ছা, খেয়াল করো, আমাদের এখানে কত আছে? কে মাইনাস ওয়ান বাই হচ্ছে কে প্লাস ওয়ান। আমরা কে বাই ওয়ান থেকে কিভাবে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান পেতে পারি? বিয়োজন যোজন করব। আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। তাহলে বাম পাশেও একই কাজটা করতে হবে। তাহলে যদি আমি লিখি সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই, কত আসে? সাইন থিটা মাইনাস ফাই। আর যোজন করলে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, কত আসে তাহলে? সাইন থিটা প্লাস ফাই। এখন খেয়াল করো, সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত দেওয়া আছে? সাইন আলফা। আমি বলতে পারি সাইন থিটা মাইনাস ফাই বাই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। এখন সাইন আলফাকে যদি পক্ষান্তর করি তাহলে আসতেছে সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু হচ্ছে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা। আচ্ছা, লিখতে পারছো এই পর্যন্ত সবাই? হ্যাঁ স্যার, লিখতে পারছি। আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু হচ্ছে a, cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু হচ্ছে b। তাহলে আমাদের দেখাতে হবে যে cot আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 1/a প্লাস 1/b। তাহলে এটার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? আমরা এখানে ইচ্ছা করলে cot a minus b ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, আবার ইচ্ছা করলে tan a minus b ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমি লিখতে পারি tan a minus b ইকুয়াল টু হচ্ছে tan a minus tan b ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস tan a ইন্টু tan b। আচ্ছা, খেয়াল করো, tan আলফা মাইনাস tan বিটা সমান সমান কত দেওয়া আছে? a।
এ কিন্তু tan আলফা tan বিটার মান কত এটা আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে? আমার 2 নাম্বার ইকুয়েশন থেকে বের করতে হবে। তাহলে আমি বলতে পারি যে cot বিটা মাইনাস cot আলফা যেহেতু b, cot বিটা মানে 1/tan বিটা, cot আলফা মানে 1/tan আলফা ইকুয়াল টু b। আচ্ছা আমরা যদি লসাগু করি আস্তে আস্তে হচ্ছে tan আলফা মাইনাস tan বিটা, সরি tan আলফা ইনটু tan বিটা, উপরে আসতেছে হচ্ছে tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু হচ্ছে b। এখন খেয়াল করো tan আলফা মাইনাস tan বিটা মানে কত? a বাই tan আলফা ইনটু tan বিটা ইকুয়াল টু হচ্ছে b। তাহলে বলতে পারি tan আলফা ইনটু tan বিটা ইকুয়াল টু হচ্ছে a বাই b। তাহলে এখন এই মানটা আমি কোথায় বসাবো? দ্বিতীয় লাইনে বসাবো। tan আলফা মাইনাস tan বিটা মানে হচ্ছে a 1 প্লাস কত এটা a বাই b, আর tan মানে কত? 1 বাই cot থিটা বা a মাইনাস। আচ্ছা এখন আমি কি করব, যে ডান পাশে হরলবকে a দিয়ে ভাগ করব। তাহলে কত আসতেছে? cot আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 বাই আলফা, সরি 1 বাই a প্লাস 1 বাই b। তাহলে আমি বলতে পারি cot a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে 1 বাই a প্লাস 1 বাই b। আমাদের প্রমাণিত হয়ে গেল। হয়েছে সবার? আচ্ছা আমরা এরপর নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদেরকে দেওয়া আছে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু হচ্ছে b, cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু হচ্ছে a, এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে থিটা। আমাদেরকে দেখাতে হবে যে a মাইনাস b tan থিটা ইকুয়াল টু হচ্ছে ab। এটা আমরা কিভাবে সলভ করব? আগের মতো tan a প্লাস b ফর্মুলা দিয়ে সলভ করব। তো খেয়াল করো এখানে আমাদেরকে কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আলফা প্লাস অথবা থিটা ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে আমি বলতে পারি যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan আলফা প্লাস বিটা, অথবা tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা। অর্থাৎ tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan আলফা প্লাস বিটা মানে হচ্ছে b, তাহলে b বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। তাহলে এটা মান বের করতে হবে 2 নম্বর ইকুয়েশন থেকে। আমি বলতে পারি যেহেতু cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু হচ্ছে a, এতে 1 বাই tan আলফা প্লাস 1 বাই tan বিটা ইকুয়াল টু হচ্ছে a। লসাগু করি tan আলফা ইনটু tan বিটা, উপরে হবে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু হচ্ছে a। তাহলে বলতে পারি আমরা b বাই tan আলফা ইনটু tan বিটা ইকুয়াল টু হচ্ছে a, এতে tan আলফা ইনটু tan বিটা ইকুয়াল টু হচ্ছে b বাই a। এটাকে আমরা দিলাম হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। এটাকে বলতে পারি 1 নাম্বার ইকুয়েশন, এটাকে বলতে পারি 2 নাম্বার ইকুয়েশন, এটাকে বলতে পারি
3 নাম্বার ইকুয়েশন। তাহলে 4 নাম্বার থেকে tan আলফা tan বিটার মান যদি বসায় পাই, এখানে আসতেছে b বাই a। এখন আমি কি করব, ডান পাশে হরলবকে a দিয়ে গুণ করব। তাহলে ab বাই a মাইনাস b, আর গুণ করে পাচ্ছি a মাইনাস b tan থিটা ইকুয়াল টু হচ্ছে ab। আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, সবাই লিখতে পারছো? হ্যাঁ স্যার পারছি। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেম চলে যাই। আমাদের দেওয়া আছে a sin থিটা প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে b sin থিটা প্লাস বিটা। আমাদের দেখাতে হবে যে cot থিটা সমান সমান হচ্ছে a cos আলফা মাইনাস b cos থিটা b cos বিটা ডিভাইড বাই হচ্ছে b sin বিটা মাইনাস a sin আলফা। তাহলে আমাদের কি দেওয়া ছিল, a sin থিটা প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে b sin থিটা প্লাস বিটা। এখান থেকে আমি কি বলতে পারি, sin থিটা প্লাস আলফা ডিভাইড বাই sin থিটা প্লাস বিটা ইকুয়াল টু কত, b বাই a। তাহলে এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, sin a প্লাস b এর ফর্মুলা কি ছিল সেটা, sin a cos b প্লাস cos a sin b। তাহলে এখানে আসতেছে sin থিটা cos আলফা প্লাস cos থিটা sin আলফা ডিভাইড বাই হচ্ছে sin থিটা cos বিটা প্লাস cos থিটা sin বিটা ইকুয়াল টু হচ্ছে b বাই a। আচ্ছা, খেয়াল করো, এখানে আমার লাগবে কত, cot থিটা, আর এখানে আছে কি sin থিটা cos থিটা। তাহলে এখন আমি যেটা করব, বাম পাশের হরলবকে sin থিটা দ্বারা ভাগ করব, তাহলে আমার cot থিটা চলে আসবে। আমি বলতে পারি cos আলফা প্লাস cot থিটা ইন্টু sin আলফা ডিভাইডেড বাই cos বিটা প্লাস cot থিটা sin আলফা ইকুয়াল টু হচ্ছে b বাই a। এরপর আমি আর গুণ করে cot থিটাটা এক পাশে নিয়ে আসবো। আচ্ছা, আর গুণ করে কি পাই, a cos আলফা, এটা সাইন বিটা হবে। আচ্ছা এটা, হ্যাঁ এটা হচ্ছে sin বিটা হবে। আচ্ছা, এবার আর গুণ করি, a cos আলফা a cot থিটা sin আলফা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে b cos বিটা প্লাস b cot থিটা sin বিটা। সাইন বিটা। আচ্ছা, এরপর লাইনে আমরা কি করব, খেয়াল করো, এখানে হচ্ছে cot থিটা, এখানে হচ্ছে cot থিটা। তাহলে আমি cot থিটাকে এক পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো, তারপর হচ্ছে কমন নিব। তাহলে কমন নিলে কি আসে, a sin আলফা মাইনাস b sin বিটা কমন হচ্ছে cot থিটা ইকুয়াল টু, এই পাশে কি ছিল, b cos বিটা, আর এই cos আলফাকে ডান পাশে আনলে কি হয়ে যাবে, মাইনাস a cos আলফা। তাহলে আমি এখান থেকে বলতে পারি অতএব cot থিটা সমান সমান, cot থিটা সমান সমান হচ্ছে
বি কস বিটা মাইনাস এ কস আলফা বাই হচ্ছে এ সাইন আলফা মাইনাস, আচ্ছা, বি সাইন বিটা। আচ্ছা, এখানে যেটা হয়েছে দেখো আগেরটা পরে আসছে, তাহলে মাইনাস কমন নাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হরলবকে -1 দ্বারা গুণ করো, তাহলে a cos আলফা মাইনাস b cos বিটা ডিভাইড বাই হচ্ছে b sin বিটা মাইনাস a sin আলফা। তাহলে আমাদের দেখানো হয়ে গেল। আচ্ছা, এই পর্যন্ত আশা করি সবার হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আমাদেরকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই এবং cos a ইকুয়াল টু দেওয়া আছে cos b ইন্টু cos c। আমাদেরকে দেখাতে হবে যে tan a ইকুয়াল টু হচ্ছে tan b প্লাস tan c। আমরা কিভাবে প্রমাণ করতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে tan a। আচ্ছা, tan a মানে কত? tan মানে কত? sin বাই cos, sin a বাই cos a। আচ্ছা, খেয়াল করো তো আমাদেরকে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। তাহলে a ইকুয়াল টু কত লিখতে পারি আমার? পাই মাইনাস বি প্লাস সি। তাহলে sin a সমান সমান কত? sin পাই মাইনাস থিটা মানে sin থিটা, sin বি প্লাস সি। তাহলে sin a সমান সমান হচ্ছে sin বি প্লাস সি ডিভাইড বাই হচ্ছে cos a। আচ্ছা, এবার খেয়াল করো sin a বি প্লাস সি ফর্মুলা কি? sin b cos c প্লাস cos b sin c। আচ্ছা, cos a সমান সমান কত দেওয়া আছে? cos b cos c, cos b ইনটু cos c। আচ্ছা, এবার যদি আমরা ভাগ করে দেই তাহলে খেয়াল করো sin b cos c বাই cos b cos c, তাহলে কাটাকাটি গিয়ে কি থাকে? sin বাই cos মানে হচ্ছে tan, sin b বাই cos b tan b প্লাস cos b sin c, cos b cos c কাটাকাটি গিয়ে কি থাকে? sin c বাই cos c মানে হচ্ছে tan c। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা আমাদের পরের ম্যাথটাতে যাই। আমাদেরকে দেওয়া আছে cos x ইকুয়াল টু হচ্ছে k cos y। আমাদের প্রমাণ করতে হবে যে tan x plus y by 2 ইকুয়াল টু হচ্ছে k minus 1 by k plus 1 cot y minus x by 2। তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি? আমাদের দেওয়া আছে হচ্ছে cos x ইকুয়াল টু k cos y। এটাকে আমরা কত লিখতে পারি? cos x by cos y ইকুয়াল টু হচ্ছে k by 1। খেয়াল করে এখানে আমাদের কি আছে? k minus 1 by k plus 1।
তাহলে বুঝতেই পারতেছো আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে। আমি যদি ডান পাশে বিয়োজন যোজন করি, সেম কাজটা হচ্ছে বাম পাশে করতে হবে। cos x minus cos y ডিভাইড বাই হচ্ছে cos x plus cos y। তাহলে এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো চিন্তা করি, এখানে আছে x, এখানে আছে y, এখানে আছে কি x plus y by 2, আবার এখানে আছে y minus x by 2। তার মানে বুঝতে পারতেছো এখানে আমাকে cos c minus cos d ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর এখানে cos c plus cos d ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে খেয়াল করো, cos c plus cos d সমান সমান কত? 2 cos যোগফলের অর্ধেক x plus y by 2 ইন্টু cos বিয়োগফলের অর্ধেক x minus y by 2। আচ্ছা, এরপর চিন্তা করো আমাদের cos d minus cos c এর ফর্মুলাটা কি ছিল? 2 sin c plus d by 2 ইন্টু sin c minus d by 2। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 2 sin x plus y by 2 into sin y minus x by 2, y minus x by 2 equal to হচ্ছে k minus 1 by k plus 1। 2 টু কাটাকাটি, তারপর হচ্ছে sin by cos সমস্যা আমি কত লিখতে পারি? 10 x plus y by 2। আবার নিচে হচ্ছে cos by sin, এই সাইনটাকে নিচে নিয়ে আসলে কি হয়ে যাবে? cos by sin মানে হচ্ছে cot, তাহলে cot। আচ্ছা খেয়াল করো, এখানে কিন্তু একটা জিনিস যে cos মাইনাস থিটা সমান সমান কত? cos থিটা। সেহেতু আমি এখানে লিখতে পারি হচ্ছে cos x minus y by 2 equal to লিখতে পারি cos y minus x by 2। তাহলে এখানে আমি যদি y minus x লিখতাম তাহলে কোনো অসুবিধা ছিল না। তাহলে cot y minus x by 2 equal to হচ্ছে k minus 1 by k plus 1। এখন যদি পক্ষান্তর করি আমাদের প্রমাণিত হয়ে যাচ্ছে tan x plus y by 2 equal to হচ্ছে k minus 1 by k plus 1 into cot y minus x by 2। আচ্ছা সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে। আচ্ছা আমাদের 40 মিনিট শেষ হয়ে গেছে, সবাই আমি কেটে দিচ্ছি, আবার সবাই জয়েন করো, ঠিক আছে?